নমস্কার। পুরাণে মহাকাব্যে আমরা যত অস্ত্র শস্ত্রের কথা শুনেছি সেগুলিকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম ধাপে রয়েছে সাধারণ অস্ত্রশস্ত্রসমূহ। দ্বিতীয় পর্যায়ে সমস্ত দিব্যাস্ত্র বা দেবতাদের অস্ত্র। আর তৃতীয় তথা সবচেয়ে উঁচু ধাপে রয়েছে ব্রহ্মাস্ত্র এবং তার সমতুল্য অস্ত্রগুলি। তো আমরা আমাদের এই পর্বে আজকে ব্রহ্মাস্ত্র এবং তার সমতুল্য অস্ত্র সম্বন্ধে কথা বলবো। তো ব্রহ্মাস্ত্র এর মানে হচ্ছে ব্রহ্মার অস্ত্র। কোনো মোক্ষম অস্ত্র বলতে আমরা সাধারণত এই ব্রহ্মাস্ত্রের কথা বলি, অর্থাৎ যার জুড়ি নেই। সত্যি ব্রহ্মাস্ত্রের জুড়ি নেই, তার বিচিত্র ধ্বংসলীলা আটকাতে অন্য কোনো অস্ত্রের ক্ষমতাই নেই। শুধু ব্রহ্মাস্ত্রই পারে সেই ব্রহ্মাস্ত্রকে আটকাতে। তো ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রেও কিন্তু রয়েছে তিনটে ধাপ। প্রথম ধাপে সেই ব্রহ্মাস্ত্র রামায়ণের কালে রামের কাছে ছিল, ভগবান শ্রী রামের কাছে ছিল এই ব্রহ্মাস্ত্র। ছিল রাবণপুত্র মেঘনাদের কাছে, রাবণের কাছে, এবং ছিল পরশুরামের কাছে। তো পরশুরাম তিনি সর্বযুগী আছেন, তিনি চিরজীবী। তাই পরশুরামের যে অস্ত্র সেটা আমরা মহাভারতের কালেও পেয়েছি। তিনি এই ব্রহ্মাস্ত্র দিয়েছিলেন কর্ণকে, যদিও কর্ণের কোনো কাজে সে অস্ত্র লাগেনি, তবে সে অন্য কথা। আর ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় ধাপটা হচ্ছে ব্রহ্মশিরস্ত্র বা ব্রহ্মশিরাস্ত্র। তো ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে যেখানে স্বয়ং ব্রহ্মার একটি মাথাকে কল্পনা করা হয় বা ধরা হয়, সেখানে ব্রহ্মশিরাস্ত্রের ক্ষেত্রে কিন্তু চতুর্মুখ ব্রহ্মার চারটি মাথাকেই ধরা হয়। এবং সেদিক থেকে দেখতে গেলে ব্রহ্মাস্ত্রের চেয়ে ব্রহ্মশিরাস্ত্র চতুর্গুণ বেশি শক্তিশালী। রামায়ণের কালে স্বয়ং রামচন্দ্রের কাছে ছিল এই ব্রহ্মশিরাস্ত্র। ব্রহ্মশিরাস্ত্র ছিল স্বয়ং বিশ্বামিত্র ঋষির কাছে। ব্রহ্মশিরাস্ত্র মহাভারতের কালে ছিল স্বয়ং ঋষি অগস্ত্যের কাছে, ছিল ঋষি অগ্নিবেশ্বর কাছে, দ্রোণাচার্যের কাছে। এই অস্ত্র দ্রোণাচার্যের কাছ থেকে পরে পান তার প্রিয় শিষ্য অর্জুন এবং তার পুত্র অশ্বত্থাম। যাই হোক, তৃতীয় ধাপটা হচ্ছে এই ব্রহ্মাস্ত্রের ব্রহ্মদণ্ডাস্ত্র। ব্রহ্মদণ্ড মানে ব্রহ্মার লাঠি। তো কোনো ব্যক্তির লাঠিকে কিন্তু আমরা সেই ব্যক্তির প্রতীক হিসেবেও বুঝি। তো ব্রহ্মদণ্ড মানে ব্রহ্মার প্রতীক। তো ব্রহ্মদণ্ডাস্ত্র এতটাই শক্তিশালী যে সমস্ত অস্ত্রকে সে গিলে ফেলতে পারে বলে পুরাণে বর্ণিত রয়েছে। যে ব্রহ্মদণ্ডাস্ত্র ছিল ঋষি বশিষ্ঠের কাছে। একবার হয়েছিল কি, ঋষি বশিষ্ঠ এবং ঋষি বিশ্বামিত্রের মধ্যে ভীষণ ঝামেলা হয়, এবং সেই ঝামেলা এতটা দূর পর্যন্ত করায় যে সেখানে যুদ্ধ পর্যন্ত হয়ে যায়। তো সেই যুদ্ধে ঋষি বিশ্বামিত্র, যিনি ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণে উত্তীর্ণ হয়েছিলেন বলে জানা যায় পুরাণে, তিনি বিভিন্ন ব্রহ্মাস্ত্র এবং বারণাস্ত্র তিনি ঋষি বশিষ্ঠের উপর প্রয়োগ করেন। তো সবগুলিকে একত্রে ধ্বংস করে দেবার জন্য এইসব অস্ত্রের প্রতিবিধানে ঋষি বশিষ্ঠ কিন্তু সেই ব্রহ্মদণ্ডাস্ত্রের প্রয়োগ করেছিলেন, এবং তাতে সত্যি সমস্ত অস্ত্র, বিশ্বামিত্রের সমস্ত অস্ত্র মুহূর্তের মধ্যে এই ব্রহ্মদণ্ডাস্ত্র যা ঋষি বশিষ্ঠ ছুঁড়েছিলেন, সব অস্ত্রকে বিশ্বামিত্রের এই অস্ত্র ধ্বংস করে দেয়। তো যাই হোক, ব্রহ্মাস্ত্র, এই তিনটে অস্ত্রকেই ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশিরাস্ত্র এবং ব্রহ্মদণ্ডাস্ত্র, তিনটি অস্ত্রকেই কিন্তু একত্রে ব্রহ্মাস্ত্রই বলা হয়। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, জগৎ রচনা করেছেন,
তিনি হঠাৎই বা কেন এমন ভয়ঙ্কর অস্ত্র এই ব্রহ্মাস্ত্র সৃষ্টি করতে গেলেন? সেটা নিয়ে ভাবতে গেলে দেখা যায় যে পুরাণকারেরা কিন্তু এই ক্ষেত্রে বলেছেন যে সত্য এবং ধর্মকে রক্ষা করার জন্যে এই ব্রহ্মাস্ত্রের সৃষ্টি করেছেন স্বয়ং ব্রহ্মা। তবে এর কিন্তু ব্যতিক্রম হয়েছে বহুবার, এবং সেক্ষেত্রে তাই বলা হয় যে এই ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে ব্রহ্মাস্ত্র ধারণ করার জন্যে অধিকারী চয়ন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং কে অধিকারী হবেন এ নিয়ে সবচেয়ে ভালো যিনি বলেছেন তিনি হচ্ছেন সেই অস্ত্রগুরু দ্রোণাচার্য। তো দ্রোণাচার্য তিনি যখন তার প্রিয় শিষ্য তথা সবচেয়ে যোগ্য শিষ্য অর্জুনকে এই ব্রহ্মশিরাস্ত্র বা ব্রহ্মাস্ত্র তিনি দিচ্ছেন, তাকে অস্ত্রের ধারণ, মোক্ষণ কিংবা সম্বরণের কৌশল শেখাচ্ছেন, তখন তিনি অর্জুনকে বলেছিলেন যে দেখো অর্জুন, এই অস্ত্র ধারণ করতে পারে একমাত্র সমদমের গুণ সম্পন্ন কোনো ব্রাহ্মণ, কোনো সচ্চরিত্র এবং ব্রতচারী ক্ষত্রিয় এই অস্ত্র ধারণ করতে পারেন। এমনকি ধারণ করতে পারেন কোনো সর্বত্যাগী সন্ন্যাসীও। তো এই ব্রহ্মাস্ত্র ধারণ করার জন্যে দ্রোণাচার্য যে তিনজন বা তিন ধরনের মানুষের কথা বললেন, এর মূল কারণ হচ্ছে একে ধারণ করার জন্যে এক নিষ্কাম নিরপেক্ষতার প্রয়োজন হতো। সত্যি বলতে কি, সেকালে ব্যক্তিগত ক্রোধ বা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে কিন্তু মারণাস্ত্র বা ব্রহ্মাস্ত্রের কৌশল শেখানো হতো না। তবে যা বোঝা যায় যে এই ব্রহ্মাস্ত্রগুলি কিন্তু কোনো এলিমেন্ট বা শেপে নির্দিষ্ট থাকতো না। আমরা বিভিন্ন টিভি সিরিয়ালে বা সিনেমায় দেখেছি যে কোনো যোদ্ধা যার কাছে ব্রহ্মাস্ত্র ছিল বা থাকতো, তিনি একটা বাণের সাহায্যে বা তীরের সাহায্যে এই ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করেছেন বা তিনি করতেন। তবে সত্যি বলতে কি, এই ব্রহ্মাস্ত্রের যে কৌশল বা শক্তি তা কিন্তু যে কোনো জিনিসে, যে কোনো বস্তুতে ইনভোগ করা যেত, এবং এক্ষেত্রে বলতে কি মন্ত্র শক্তিটাই ছিল আসল শক্তি। সামান্য একটা তৃণের মধ্যে পর্যন্ত এই শক্তিকে, এই ব্রহ্মাস্ত্রের শক্তিকে ইনভোগ করা যেত। তাই যে যেভাবে এই অস্ত্রকে ধারণ কিংবা ক্ষেপণ করতে চাইতেন, তিনি সেভাবে তার মতো করেই সেই অস্ত্রকে তিনি তা ক্ষেপণ করতে পারতেন বা ধারণও করতে পারতেন। এক্ষেত্রে আরও একটা কথা বলি, ব্রহ্মাস্ত্রের শক্তি কিন্তু ব্রহ্মাস্ত্রের ধারণকারী ব্যক্তির উপর নির্ভর করত। সেই ব্যক্তি কাকে টার্গেট করছেন, তিনি নিজে কতটা ধ্বংস চাইছেন তার উপর, বা সেই ব্যক্তির নিজের শক্তির উপর এই ব্রহ্মাস্ত্রের শক্তি নির্ভর করত। ব্রহ্মাস্ত্রের এই যে শক্তি নির্ভর করত কোনো ব্যক্তির উপর, সেটা কিন্তু সেই ব্যক্তির কোনো শারীরিক শক্তি নয়, সেটা ছিল সেই ব্যক্তির আধ্যাত্মিক শক্তি। ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে আরও একটা বিষয় কি, যার কাছে ব্রহ্মাস্ত্র থাকত বা আছে, তিনি ইচ্ছে করলে অন্য কোনো ব্যক্তিকে সেই ব্রহ্মাস্ত্রের যে কৌশল তা শিখিয়ে দিতে পারতেন, তিনি যদি তাকে যোগ্য মনে করতেন। এবং এক্ষেত্রে কিন্তু যিনি শিখিয়ে দিচ্ছেন তার কাছ থেকে সেই বিদ্যা চলে যেত না। গুরু পরম্পরায় এইভাবেই এই বিদ্যাটা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতো। ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে আরও একটা বিষয় কি, এক ব্রহ্মাস্ত্রের বিরুদ্ধে অন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে যোদ্ধা নিজেকে রক্ষা করতে পারতেন বটে, তবে দুইয়ের সম্মিলিত শক্তির যে ধ্বংস তা কিন্তু আটকাতে পারতেন না। তবে কোনো যোদ্ধা ইচ্ছে করলে সেই ব্রহ্মাস্ত্রের শক্তিকে মিনিমাইজ করতে পারতেন, ছোট করতে পারতেন। কথাগুলি একটু অদ্ভুত লাগলেও বিষয়টা কিন্তু সত্যি। এর প্রসঙ্গে একটা ঘটনা বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রায় শেষের দিকে তখন অশ্বত্থামা তিনি
পাণ্ডবদের 5 সন্তানকে রাতের অন্ধকারে হত্যা করে এবং সেই সাথে পাঞ্চাল বীর ধৃষ্টদ্যুম্নকেও হত্যা করে তিনি একটা সময় গঙ্গার পাড়ে গিয়ে ব্যাসদেবের শিষ্যদের সাথে ধুলি কাদা মেখে তিনি সেখানে বসে রয়েছিলেন লুকিয়ে। তো সেটা বুঝতে পেরে ভীম এবং তারপর কৃষ্ণ অর্জুন এরও সেই অশ্বত্থামাকে ধরতে যান। তো সেখানে অশ্বত্থামা ভীমকে অগ্রসর হতে দেখে এবং পেছনে কৃষ্ণ অর্জুনকে আসতে দেখে তিনি নিজেকে রক্ষা করার জন্যে তিনি সেই ব্রহ্মাস্ত্র ছুঁড়ে মারেন, ব্রহ্মশির অস্ত্র ছুঁড়ে মারেন, যেটা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন। তো অশ্বত্থামা এই যে অস্ত্র ছুঁড়লেন পাণ্ডব ধ্বংস করার জন্যে, এর বিপরীতে কৃষ্ণ তখন অর্জুনকে বলেন যে তিনিও যেন সেই ব্রহ্মশির অস্ত্র ছুঁড়েন অশ্বত্থামার অস্ত্রকে আটকাতে। তো অর্জুন তিনি পাল্টা ব্রহ্মশির অস্ত্র ছাড়লেন। তো এই দুই অস্ত্র যখন একে অপরের দিকে ছুটে এলো তখন এই দুই অস্ত্রের সম্মিলিত শক্তি সম্বন্ধে ব্যাসদেব বলেছেন, মহাভারতে তিনি লিখেছেন, ভয়ানক শব্দ তুলে ব্যাপক আলোক রাশি তৈরি করে এই দুই অস্ত্র একে অপরের দিকে ছুটে চলল। আলোকখণ্ড যেন উল্কার মতো চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। পৃথিবী এবং পর্বতসমূহ কাঁপতে শুরু করেছিল। আসন্ন বিপর্যয়ের শঙ্কায় সমস্ত মানুষজন একেবারে দিশারা হয়ে উঠল। তো এই অবস্থা দেখে ব্যাসদেব এবং নারদমুনি তিনি দু যোদ্ধাকেই, অর্জুনকে এবং অশ্বত্থামা দুজনকেই বললেন এই অস্ত্র সম্বরণ করে নিতে, নয়তো এই জগৎ ধ্বংস হয়ে যাবে। তো অর্জুন তিনি জানতেন এই অস্ত্র কী করে সম্বরণ করা যায়, তিনি তা সম্বরণ করে নিয়েছিলেন। তো অশ্বত্থামা তিনি কিন্তু সেই অস্ত্রের সম্বরণ কৌশল জানতেন না এবং না জানার কারণেই তিনি অস্ত্রকে ফিরে নিতে পারলেন না। তবে অশ্বত্থামা শেষে ব্যাসদেব, কৃষ্ণ তাদের সবার কথাও মেনে তিনি কিন্তু সেই অস্ত্রের যে ক্ষমতা একে ছোট করতে পেরেছিলেন। তিনি যেহেতু এই অস্ত্র মক্ষণ করার প্রাক্কালে পাণ্ডব ধ্বংস হোক এই কথা বলেছিলেন, তাই সেই কথাটাকে মধ্যে রেখে তিনি পাণ্ডব না হোক, পাণ্ডবদের ভবিষ্যতের যে বীজ, অর্থাৎ সে সময় অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে তার পুত্র পরীক্ষিত রয়েছিলেন, সেই পরীক্ষিতকে উত্তরার গর্ভ ধ্বংস করার জন্যে তিনি সেই তার ব্রহ্মশির অস্ত্রকে নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশে সে সময় সেই ব্রহ্মশির অস্ত্র সেই পরীক্ষিতকেই ধ্বংস করেছিল। যদিও কৃষ্ণ তিনি সেই পরীক্ষিতকে পরে বাঁচিয়ে তুলেছিলেন, তবে মহাভারতে এই কথা কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে অশ্বত্থামা তিনি নিজেই সেই অস্ত্রকে বা অস্ত্রের শক্তিকে ছোট করতে পেরেছিলেন, কিন্তু ফিরে নেওয়ার কৌশলটা তিনি তার পিতা দ্রোণাচার্যের কাছ থেকে অর্জুনের মতো তিনি শিখেননি। তো এর জন্যে অশ্বত্থামাকে কিন্তু অনেক বড় মূল্য দিতে হয়েছিল। তো সে আর অন্য কথা। তবে এই ঘটনা থেকে বোঝা যায় যে ব্রহ্মাস্ত্রের শক্তিকে যোদ্ধা ইচ্ছে করলে ছোট করতে পারতেন। তো এই প্রসঙ্গে আরও একটা কথা বলি যে এই যে অধিকারীর কথা আমরা প্রথমে বলেছিলাম, যে অধিকারী চয়ন ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই অধিকারীর কথা বলে দ্রোণাচার্য কর্ণকে সে অস্ত্র দেননি। তবে তিনি যেহেতু তার পুত্র অশ্বত্থামার প্রতি একটু বেশি স্নেহান্ধ ছিলেন, তাই অশ্বত্থামাকে কিন্তু তিনি সে অস্ত্র দিয়েছিলেন। যদিও মহাভারতে স্পষ্ট বলা রয়েছে যে অর্জুনকে তিনি যেমন নিজের অন্তরের খুশিতে দিয়েছিলেন, অশ্বত্থামাকে কিন্তু তা তিনি দিতে চাননি। অশ্বত্থামাকে কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন যে তুমি এই অস্ত্রের জন্য যোগ্য নও। কিন্তু অশ্বত্থামার পীড়াপিড়িতে দ্রোণাচার্য বাধ্য হয়েছিলেন তাকে একটা সময় সেই ব্রহ্মশির অস্ত্রের সন্ধি শিখিয়ে দিতে।
তবে অশ্বত্থামা তিনি শুধু সেই অস্ত্রের ক্ষেপণ অর্থাৎ অস্ত্র ছোড়াটাকেই মুখ্য বলে ভেবে নিয়েছিলেন এবং সেটাই শিখেছিলেন। একজন দায়িত্বশীল যোদ্ধার মতো এই অস্ত্রকে সম্বরণ করার কৌশলটাও যে জানা প্রয়োজন, সেটা অশ্বত্থামা তিনি শেখেননি, মন দিয়ে শেখেননি, এবং এর পরিণামে অশ্বত্থামার জীবনে, পরবর্তী জীবনে বিপর্যয় নেমে এসেছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্রহ্মাস্ত্রের সম্বন্ধে আজকে আমরা কথা বললাম। ব্রহ্মাস্ত্রের যে তিনটে পার্ট, ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশিরাস্ত্র এবং ব্রহ্মদণ্ডাস্ত্র, সে সম্বন্ধে আমরা একটু জানলাম। এবার এই ব্রহ্মাস্ত্রের সমতুল্য আরও দুটো অস্ত্র রয়েছে। একটা হচ্ছে নারায়ণী অস্ত্র। আমাদের যে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, প্রত্যেকের অস্ত্র রয়েছে এবং সেগুলি ভয়াবহ অস্ত্র, সমস্ত অস্ত্রের ঊর্ধ্বে সেগুলি। তো নারায়ণী অস্ত্র, ভগবান নারায়ণ তিনি এই অস্ত্র সৃষ্টি করেছিলেন, বোঝা যায় তার নামে। তো সেই নারায়ণী অস্ত্র, এই অস্ত্র প্রয়োগ করেছিলেন সেই অশ্বত্থামাই মহাভারতের যুদ্ধে। তার পিতা দ্রোণাচার্য মারা গেলে সেই দ্রোণাচার্যের হত্যার প্রতিশোধ নিতে তিনি পাণ্ডব পক্ষের ওপর এই নারায়ণী অস্ত্র ছাড়েন। তো নারায়ণী অস্ত্র ছাড়ার পর এই অস্ত্রের প্রভাবে আকাশে এক অগ্নিময় গহ্বর তৈরি হয়েছিল এবং তার ভেতর থেকে বিভিন্ন অস্ত্র শস্ত্র সব এসে পড়তে শুরু করলো পাণ্ডবদের ওপর। নিমিষেই এই অস্ত্র পাণ্ডবদের এক অক্ষয়ণী সৈন্য, পাণ্ডব পক্ষে ছিল 7 অক্ষয়ণী সৈন্য, সেকালে সৈন্যদের বিচার করা হতো, তাদের কাউন্ট করা হতো অক্ষয়ণী হিসাবে। তো পাণ্ডব পক্ষে ছিল 7 অক্ষয়ণী সৈন্য, এর মধ্যে এক অক্ষয়ণী সৈন্য এক মুহূর্তেই অশ্বত্থামার নারায়ণী অস্ত্র ধ্বংস করে ফেলেছিল এবং তা ছুটে আসছিল বাকি পাণ্ডব পক্ষের দিকে। তো এই অস্ত্রের আরও একটা বিষয় ছিল কি, এই অস্ত্র যদি কোথাও বাধা পেত, অন্য অস্ত্র তার উপর প্রয়োগ করা হতো, তবে সেই অস্ত্র আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠত, নারায়ণী অস্ত্র। তো এর প্রতিকারটা জানতেন কিন্তু পাণ্ডব পক্ষের কৃষ্ণ। তিনি সাথে সাথেই সমস্ত পাণ্ডব পক্ষকে সতর্ক করে দিলেন যে এই অস্ত্রের বিরুদ্ধে কেউ যেন অস্ত্র নিয়ে না দাঁড়ায়, এবং শুধু তা নয়, শারীরিকভাবে তো বটেই, এমনকি মানসিকভাবেও যাতে কোনো যোদ্ধা এই অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করার বাসনা না রাখে। যদি রাখে তবে তার ধ্বংস অনিবার্য। তো কৃষ্ণের কথা শুনে সব যোদ্ধারাই তা করলেন, তবে করলেন না একমাত্র ভীমসেন। তিনি তার বরাবরের সহমতই যুদ্ধক্ষেত্রে তিনি পিছু হটতে রাজি হলেন না। তিনি সেই ভয়ঙ্কর হুঙ্কার করে তিনি নিজেও সেই অস্ত্রের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিলেন। তবে কৃষ্ণ তিনি কিন্তু সে যাত্রায় সেই ভীমকে রক্ষা করেছিলেন। কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান নারায়ণের অংশ, তিনি নিজে ভীমসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে সেই নারায়ণী অস্ত্রকে নিজের বুকে নিয়ে নেন। তো যাই হোক, এবার আমরা বলছি পাশুপত অস্ত্র সম্বন্ধে। পাশুপত অস্ত্র ভগবান শিবের অস্ত্র। কথিত আছে এই সৃষ্টিকে ধ্বংস করে নতুন সৃষ্টি রচনার জন্যে, সৃষ্টি ধ্বংসের কালে যখন নতুন সৃষ্টি হবে, সেই সময় ভগবান শিব এই পাশুপত অস্ত্র ব্যবহার করে পুরনো সৃষ্টিকে ধ্বংস করে। এই পাশুপত অস্ত্র ভগবান রামচন্দ্র পেয়েছিলেন রামায়ণে বিশ্বামিত্র ঋষির কাছ থেকে। বিশ্বামিত্র ঋষির কাছেও এই পাশুপত অস্ত্র ছিল। এছাড়া মহাভারতের কালে এই অস্ত্র ছিল একমাত্র অর্জুনের কাছে। তিনি স্বয়ং ভগবান শিবকে সন্তুষ্ট করে এই পাশুপত অস্ত্র লাভ করেছিলেন, যদিও মহাভারতের যুদ্ধে অর্জুন এই পাশুপত অস্ত্র ব্যবহার করেননি। তো এই গেল ব্রহ্মাস্ত্র, নারায়ণী অস্ত্র এবং পাশুপত অস্ত্রের কথা। আরও দুটি অস্ত্রের কথা আমরা বলি, এগুলিও সেই অস্ত্রগুলির সমতুল্য। যেমন একটা হচ্ছে শিবের ত্রিশূল। এই ত্রিশূল দিয়ে শিব বহুবার বহুদৈত্যকে বধ করেছেন। ব্রহ্মাস্ত্র, নারায়ণী অস্ত্র বা পাশুপত অস্ত্রের তুল্যই হচ্ছে এই শিবের ত্রিশূল। আরেকটা অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র।
ভগবান নারায়ণের অস্ত্র ছিল এই সুদর্শন চক্র। তা নারায়ণেরই রূপ হিসেবে যখন ভগবান কৃষ্ণ তিনি নরদেহে পৃথিবীতে এলেন, তখন তিনিও সেই সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন। বহুবার মহাভারতে আমরা তা পড়েছিও। তো সুদর্শন চক্র চাকতির মতো গোলাকার, আঙ্গুলের মধ্যে রেখে এই অস্ত্রকে চালনা করা হতো। তার চারিদিকে দাঁতের মতো কাটার ছিল এবং তার থেকে যখন ছোড়া হতো আগুনের লেলিহান শিখা এর থেকে বেরোতো। এবং যে শত্রুর দিকে ছাড়া হবে এই সুদর্শন চক্র, তাকে বধ না করে নিস্তার নেই। এবং আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে, এটা এই সুদর্শন চক্র একটা বুমেরাঙের মতো। যে বিশেষ ব্যাপারটা হচ্ছে এরকম, শত্রুকে বধ করে সে অস্ত্র আবারও ফিরে আসতো কৃষ্ণের হাতে। তো এই সুদর্শন চক্র সম্বন্ধে, সুদর্শন চক্র কতটা শক্তিশালী বা কৃষ্ণ নিজে কতটা শক্তিশালী ছিলেন, সে সম্বন্ধে কৃষ্ণ নিজের মুখে একটা সময় মহাভারতের শেষের দিকে তিনি বলেছিলেন। তো কথাটা এসেছিল অশ্বত্থামার প্রসঙ্গে। অশ্বত্থামা যখন সেই পাণ্ডবদের 5 সন্তানকে বধ করে লুকিয়ে বেড়াচ্ছেন, সে সময় অশ্বত্থামার চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে পাণ্ডবদের কৃষ্ণ বলেছিলেন যে তোমরা অনেকদিন আগে যখন বনবাসের দিন কাটাচ্ছ, সে সময় অশ্বত্থামা একবার এসেছিলেন দ্বারকায় আমার কাছে। তো দ্বারকায় এসে তিনি আমার কাছে সেই সুদর্শন চক্র চেয়েছিলেন। তিনি তার পিতার প্রদত্ত সেই ব্রহ্মশির অস্ত্রের পরিবর্তে তিনি আমার কাছে সুদর্শন অস্ত্র চান। তো কৃষ্ণ তিনি অবাক হয়ে গেছিলেন সে সময় এই অশ্বত্থামার ব্যবহার দেখে। অশ্বত্থামাকে তিনি বলেছিলেন যে পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন অর্জুন, সে আমার প্রিয় সখা বন্ধু। সেও কোনোদিন আমার কাছ থেকে এই সুদর্শন চক্র চাইনি, তুমি হঠাৎ এই সুদর্শন চক্র আমার কাছ থেকে চাইছো কেন? অশ্বত্থামা স্মরণ মনে বলেছিলেন যে আমি তোমার চেয়েও বেশি শক্তিশালী হতে এই অস্ত্র চাই, যাতে আমার মতো যোদ্ধা আর কেউ না থাকে এই পৃথিবীতে। সেজন্যই সুদর্শন চক্র আমার প্রয়োজন। তো কৃষ্ণ তখন অশ্বত্থামাকে বলেছিলেন, ঠিক আছে, যদি তুমি তা চাও আমি তোমাকে দিতে রাজি, তবে তোমার সেই ব্রহ্মশিরস্ত্র আমার চাই না, প্রয়োজন নেই, কারণ আমি একাই এই ত্রিভুবন ধ্বংস করার ক্ষমতা রাখি। তা তুমি যদি সেই সুদর্শন চক্র এখন নিতে চাও, তবে তুমি আগে সেই সুদর্শন চক্রকে নিজের হাতে তোলো। আমি তো আঙুলে ঘোরাই, তুমি হাতে তোলো অন্তত। তো অশ্বত্থামা শক্তিশালী মানুষ ছিলেন, তিনি অনেকটা বেশ অহংকারের মানে অহংকারের এক ভঙ্গিমাতেই তিনি সেই সুদর্শন চক্রকে নিজের বাঁ হাতে তুলতে গিয়েছিলেন। বাঁ হাতে তিনি পারেননি, তারপর ডান হাত, তাতেও পারেননি। সম্পূর্ণ চেষ্টা করে তিনি সেই সময় সুদর্শন চক্রকে তুলতে পারেননি। শেষে তিনি রণে ভঙ্গ দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি দ্বারকা থেকে তিনি চলে গিয়েছিলেন। সে অস্ত্র যিনি তুলতে পারেন না, তাকে তিনি ছুড়বেনই বা কী করে? আর ওদিকে কৃষ্ণ তিনি কিন্তু নিজের আঙ্গুল থেকে সেই সুদর্শন চক্রকে ছুটতেন। তো এতে বোঝা যায় কৃষ্ণের শক্তি সম্বন্ধে এবং সুদর্শন চক্রের যে ভয়াবহতা বা তার যে শক্তি বা তার যে চাহিদা রয়েছে সে সময় যুদ্ধের অস্ত্রসমূহের মধ্যে, সে সম্বন্ধে একটা ধারণা এই কাহিনী থেকে বোঝা যায়। তো এই হলো অশ্বত্থামা, কৃষ্ণ এবং সুদর্শন চক্রের কাহিনী। তার সুদর্শন চক্র যে কত বড় শক্তিশালী এক অস্ত্র ছিল, তাই এই কথায় কিছুটা বোঝা যায়। তো যাই হোক, আজকে আমরা আমাদের এই কথায় ব্রহ্মাস্ত্র এবং তার সমতুল্য অস্ত্রগুলি সম্বন্ধে কিছু কথা বললাম। তো আমরা আমাদের পরবর্তী কোনো এক পর্বে কথা বলবো দিব্যাস্ত্রগুলি সম্বন্ধেও। তবে আজ আমরা কিন্তু আমাদের এই কথা এখানেই রাখছি। আগামী পর্বে আবারও আমাদের দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণ সবাই। নমস্কার।